পেনভিশন টিভি প্রেজেন্টস। যে নফস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন 3 ধরনের হয়। নফস শরীরের অন্যান্য অঙ্গের মতো কোনো অঙ্গ কিনা, বা এটার শরীরের অবস্থানটা কোথায়, নফস নিয়ে যদি স্যার কিছু বলতেন। নফসের কোনো অবস্থানের জায়গা নেই। নফসটা হচ্ছে আমার যে বোধ, যে ফিলিংস, এটা তো নফস। নফসের কোনো শারীরিক কোনো কাঠামো নেই, কলবের আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের দেহের মধ্যে একটা মুদগা আছে, মুদগা। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, ও ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। ওইটা নষ্ট, গোটা দেহ নষ্ট হয়ে যায়, আর ওইটা ঠিক, গোটা দেহ ঠিক। নফস হচ্ছে আমার যে বোধ, আর এই বোধটা আমাকে পরিচালনা করে। আমার প্রবৃত্তি বলতে পারেন, ইচ্ছা শক্তি বলতে পারেন। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বৈশিষ্ট্য বলেছেন। নফস 3 প্রকারের, কথাটা সঠিক না। নফসের অবস্থা 3টা। কি কি? একটা অবস্থা হচ্ছে নফস আম্মারা, বলা হয়েছে যে আম্মারাতুন বিসু, এটা মানুষকে খারাপের জন্য বেশি বেশি আদেশ করে। আম্মার মানে বেশি বেশি যে আদেশ করে, করো করো করো। আচ্ছা, এখন এর বিপরীত হচ্ছে নফস লাওয়ামা, ওইটাই অপরাধ করায়। আর লাওয়ামা হচ্ছে অনুতপ্ত হওয়া, যে কি করে ফেললাম, এই ভুলটা করে ফেললাম। এখন এই আম্মার আর লাওয়ামা যে পাপ করায়, অপরাধ করায়, অন্যায় করায়, আর অনুশোচনা, এই দুইটার মধ্যে যে সংঘাত চলে, একটা করায় আর একটা অনুশোচনা করে। যদি নফসে লাওয়ামার শক্তিশালী হয়, তখন নফসে আম্মারা দুর্বল হয়ে যায়। তো অনুশোচনার যে নফস, বোধ, ফিলিংস, এটা যখন শক্তিশালী হয়ে যাবে, তখন নফসের 3য় অবস্থা তৈরি হয়। সেটাকে বলা হয় আর নফসুল মুতমাইন্না, প্রশান্ত নফস। এই নফসকে আল্লাহ কিয়ামতের দিন বলবেন, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, হে প্রশান্ত নফস, ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নফসুল ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের দিকে ফিরে যাও। ওয়াদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। তাহলে আম্মারা আমাদেরকে পাপের দিকে নিয়ে যেতে চায়, নিয়ে বলে এটা করো, এটা করো। তার ডাকেই যদি আমরা সাড়া দেই, অনুশোচনা না আসে, তাহলে এই নফসের অবস্থাটা এমন এক পর্যায়ে দাঁড়ায়, তখন সে আমাকে ডমিনেট করে, আমার মনুষ্যত্বটাকে সে নষ্ট করে দেয়। তো তখন অবস্থাটা কী হয়? উলাইকা কালান আম বালহুম আদল। তখন অবস্থাটা হয় চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও অধম। তাহলে যদি আমরা আমার নফসকে লাগামহীন করে দেই, পাপ করো করো করো, তাহলে পশুর থেকেও নিচের স্তরে পৌঁছে যাবে। আর যদি সেই আম্মারা যে আমাকে মন্দের দিকে নিয়ে যায়, তার সাথে আমি যুদ্ধ করি, তাকে বাধা দেই, নিয়ন্ত্রণ করি, তাহলে অনুশোচনার নফসের মাধ্যমে, তাহলে এই নফস হয়ে যাবে প্রশান্ত হৃদয়। আর তাকে বলা হবে, রবের দিকে যাও, আমার বান্দাদের অন্তর্ভুক্ত জান্নাতে চলে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জন্য এই মানে এই পর্যায়ের এই ধরনের নফস দেয়, যে নফস প্রশান্ত নফস।